মন্দ হবে কেন, বরং ভালোই হবে, ভালোই হবে। আমি আবার ভাবছি রাজ্যের বাকি মহিলাও যদি দুপুরবেলাটা শুয়ে বসে না কাটিয়ে কোনো একটা হাতের কাজ করতো, তাহলে কেমন ভালো হতো। হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু রোজগার হতো। এক কাজ করি, হ্যাঁ, সবাই মিলে একটা জায়গায় সভা রাখি, ওখানেই খোলসা করবো। তোমাকে কিন্তু অনেক দায়িত্ব বলবে? কি গো গোপাল দাদা, হঠাৎ ডাকলে যে, কি ব্যাপার? তোমার ডাক শুনে চলে এলাম। শোনো, তোমরা যে এসেছো এতে আমি খুব খুশি হয়েছি। আমি চাই আমাদের গ্রামের মেয়েরা সকলে এগিয়ে আসুক, নিজেদের বাড়ির আর হাতের কাজ শেষ করে ওরা এমন কাজকর্ম করুক যেটা ওরা পারবে আর যেটা ওরা জানে। এইভাবে এগিয়ে এলে ওরা স্বাবলম্বী হবে আর বাড়তি দুটো রোজগার হবে। বেশ, এতে নারী শক্তির বিকাশ হবে। একদম তাই। গোপাল, হঠাৎ করে তোমার এই রকম চিন্তা হওয়ার কারণ কি? কারণ একটাই, এখন মহারাজ বাণিজ্যে গিয়েছে, এদিকে আমরা যদি ঘরে ঘরে হস্তশিল্পের একটা বিকাশ ঘটাতে পারি, তাহলে মহারাজ পরবর্তীকালে আমাদের বানানো এত বছর এই গ্রামে আছি, কাউকে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবতে দেখিনি। খুবই ভালো বলেছো, কিন্তু কিভাবে এগোনো হবে কিছু ভেবেছো? হ্যাঁ, ওই সেইটা নিয়ে আমার গিন্নি বলবে। বাবা বাবা বাবা, গোপাল, তোমরা কর্তাগিন্নি একসাথে মাঠে নেমে পড়েছো, দারুণ দারুণ। সবার আগে তো আমাদের একে অপরের পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাহায্য করতে হবে। এই জিনিসটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে আমরা একা কিছুই করতে পারবো না। হ্যাঁ, কাল থেকেই আমরা কাজ শুরু করছি। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো, ওই হইচই না করে বরং খুব সন্তর্পণে কাজটা করতে হবে তোমাদের। কারণ এখন এই রাজ্যের শাসন ওই মন্ত্রী মশাইয়ের হাতে, আর তুমি তো নিজের ছাড়া অন্যের ভালো কোনোদিনই